দ্বিতীয় দিনও প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ততা, তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত, ঈদের আগেই চালু হবে ফ্যামিলি কার্ড। কার্যকর কিভাবে করবে সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে। পর্যায়ক্রমে দেশের প্রায় 5 কোটি ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ড দিব। মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না। রাস্তা দখলমুক্ত ও অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফেরানোর ঘোষণা, রিভিউ করা হবে শিক্ষা কারিকুলাম। বড় বড় মহাসড়কের উপরই বাজার বসে গিয়েছে। ইঞ্জিন চালিত যে সমস্ত এলাকার যানজট তৈরি করা হচ্ছে সেইগুলির মধ্যে একটা শৃঙ্খলা নিয়ে আসা। আমরা কারিকুলাম রিভিউ করব। আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিভাবে আমাদের রেগুলেটরি আন্ডারে আনা যায় সেই ব্যবস্থা আমাদের নিতেই হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের অভিনন্দন, সম্পর্কের অগ্রগতি বজায় থাকার আশা, মেরুদণ্ড সোজা রেখে সবার সঙ্গে বন্ধুত্ব রাখবে ঢাকা। দেশ গঠনে সরকারকে সর্বাত্মক সহযোগিতায় আগ্রহী জামায়াত, সংসদ কার্যকর করতে দ্রুত অধিবেশন ডাকার আহ্বান বিরোধী দলীয় চিফ হুইপের। প্রথম রমজানে জমজমাট ইফতার বাজার, পুরান ঢাকায় হরেক সামগ্রীর পসরা, সরবরাহ স্বাভাবিক হলেও বাড়তি সব ফলের দাম, রোজায় সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি শুরু। এবং ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতির মিনার, রং তুলি না চড়ে রঙিন হচ্ছে শহীদ বেদি, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নেওয়া হচ্ছে কয়েক স্তরের নিরাপত্তা। দ্বিতীয় কর্মদিবসেও সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে দেয়া হবে ফ্যামিলি কার্ড। পিছিয়ে পড়া নারীরা পাবেন অগ্রাধিকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়। এদিকে সরকারি ছুটির দিন শনিবার সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী। রোজার প্রথম দিন, সরকার প্রধানের দ্বিতীয় দিনের কর্মদিবস। বৃহস্পতিবার সকাল ৯টার কিছু পরে সচিবালয়ের নিজ দফতরে হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান ও পরে তিন বাহিনীর প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন। বেশ কিছুক্ষণ ধরে চলে এই বৈঠক। পরে বেলা 11:30টায় ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক করেন তারেক রহমান। 1.5 ঘন্টার বৈঠক শেষে একে একে বেরিয়ে আসেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তারা জানান, ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু করতে চায় সরকার। ফ্যামিলি কার্ডের ইস্যুর বিস্তারিত উল্লেখ আছে, সেটা কার্যকর কিভাবে করবে সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে। মন্ত্রীরা বলেন, ফ্যামিলি কার্ডে শুরুতে আর্থিক সহায়তা দেবে সরকার। দরিদ্রদের সহায়তার মধ্য দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে সব নারীকে এই কার্ডের আওতায় আনা হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে বলেও জানান মন্ত্রীরা। পর্যায়ক্রমে দেশের প্রায় 5 কোটি ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ড দিব। আমরা সেটাকে মাথায় রেখেই বাস্তবায়নযোগ্যভাবে শুরু করব। মূলত টাকার পরিমাণের চাইতেও সমস্ত নারীকে ফ্যামিলি কার্ডের নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের একটা প্রধান লক্ষ্য। মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না, সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট আইটি মাধ্যম সেটা ব্যবহার করব। দুপুর 2টার দিকে বৃক্ষরোপণ ও খাল খনন নিয়ে আরও একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বিভিন্ন বিষয় সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন মন্ত্রীরা। খাল খনন কর্মসূচিটা করতে হলে এটা একটা চারটা মিনিস্ট্রির একটা কনসার্ন, এবং কবে নাগাদ আমরা শুরু করতে পারবো এটা আমরা এই সপ্তাহে বসে, পরবর্তী সপ্তাহে বসে সিদ্ধান্ত নিব। এবং সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই কাজটা আমাদেরকে 180 দিনের মধ্যে শুরু এবং ম্যাক্সিমামটা করতে হবে। প্রধানমন্ত্রী কার্যালয় এবং যমুনার মেরামত কাজ শেষ না হয় আগামী কয়েকদিন সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ছুটির দিনও সচিবালয়ে অফিস করবেন তিনি। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। রাস্তা দখলমুক্ত ও অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফেরানোর ঘোষণা দিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আসন্ন ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ঈদের ছুটি বাড়ানো সহ নানা পরিকল্পনার কথা জানান তিনি। সড়কে চাঁদাবাজি বন্ধেও নেওয়া হবে
কঠোর ব্যবস্থা। দেশের রেল সেবাকে উন্নত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কথাও জানান মন্ত্রী। দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেও ব্যস্ত সময় পার করেন মন্ত্রী। ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সহ নির্ধারিত বেশ কয়েকটি কর্মসূচির পর বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী শেখ রবিউল আলম। অনেক সমস্যা আমরা চিহ্নিত করেছি, অনেক প্রস্তাবনাগুলি আমাদের কাছে আছে। প্রশ্নের জবাবে জানান, সরকারের 180 দিনের পরিকল্পনায় সড়কে শৃঙ্খলা ফেরানোই প্রধান কাজ। বলেন, রাজধানীতে অটোরিকশা চলাচল এবং যত্রতত্র পার্কিং বন্ধে সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া রেল সেবাকে আরো উন্নত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। উনি রেলটাকে সম্প্রসারণ করতে চান, রেলের সেবা এটা প্রতিষ্ঠিত করতে চান, আবার প্রসারিত করতে চান প্রথমত। দ্বিতীয় হচ্ছে আমাদের দেশেই আমাদের ইঞ্জিন তৈরি করা যায় কিনা, অথবা আমাদের যে বগিগুলি আছে সেটা মেনটেন করা হয় কিন্তু সেটা তৈরি করা যায় কিনা সে ব্যাপারেও উনি বলেছেন। সড়ক মানে পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। তারপর হচ্ছে কিছু কিছু বাজার আশেপাশে এরকমভাবে হয়েছে যার ফলে সেখানে মেনটেন্স করা কষ্ট হচ্ছে। আসন্ন ঈদে মানুষের স্বস্তিতে ঘরে ফিরতে ঈদের ছুটি বাড়ানো, তৈরি পোশাক শিল্প কারখানায় পর্যায়ক্রমে ছুটি দেওয়া সহ নানা পরিকল্পনার কথা জানান তিনি। সড়কে কোনোভাবেই চাঁদাবাজি করার সুযোগ মিলবে না বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। গতবারে যে পদক্ষেপটা নেওয়া হয়েছিল মোটামুটি সফল ছিল, কিন্তু এটা সফল হওয়ার ক্ষেত্রে আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে ছুটিটাও বড় ছিল দীর্ঘদিনের। তো ঈদের ছুটিটা যদি একটু বড় হয় তাহলে ম্যানেজমেন্টটা খুব ইজি হয়ে যায়। রাষ্ট্র ব্যবস্থাপনায় দলীয় কোনো প্রভাব প্রাধান্য পাবে না বলেও জানান শেখ রবিউল আলম। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য এবং সিন্ডিকেট চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জানান, শিক্ষা খাত আধুনিকায়নে কারিকুলাম রিভিউ করবে সরকার। এছাড়া ইংলিশ মিডিয়ামকেও সরকারি নিয়ম নীতির আওতায় আনা হবে বলেও জানান তিনি। নতুন সরকারের দ্বিতীয় কর্মদিবসে কর্মচঞ্চল সচিবালয়। এদিন শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের পরিকল্পনা জানাতে গণমাধ্যমের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রী। পরিমার্জন করা প্রয়োজন। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো বদলি বাণিজ্য এবং সিন্ডিকেট চলবে না। শিক্ষা খাত আধুনিকায়নে কারিকুলাম রিভিউ করার কথা জানান তিনি। আমরা কারিকুলাম রিভিউ করব এবং যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন সেটা আমরা করব। আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিভাবে আমাদের রেগুলেটরি আন্ডারে আনা যায় সেই ব্যবস্থা আমাদের নিতেই হবে। অতীতে মপ করে অটো পাস নেওয়া হয়েছে উল্লেখ করে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর কথা বলেন শিক্ষামন্ত্রী। ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকদের রাজনৈতিক কর্মসূচি চলবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। আমরা যদি এই ধরনের বদলি কোনো অসামঞ্জস্য থেকে থাকে ওগুলিকে আমরা দেখব। দুর্নীতি হবে না, হতে পারে না, এটা আশ্বস্ত করতে পারে। এ সময় মাধ্যমিক স্তরে খেলাধুলা বাধ্যতামূলক এবং কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার কথা জানান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বলেন, শিক্ষা নিয়ে রাজনীতি করবে না সরকার। আমরা চাই মাধ্যমিক স্তর থেকে ক্রীড়া বাধ্যতামূলক হোক, শুধু ইভেন্ট হিসেবে না, টাইম টেবিল হিসেবে। আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না, আমরা শিক্ষা নিয়ে রাষ্ট্র গড়ব। মন্ত্রণালয়ের কার্যক্রম অ্যাপের আওতায় আনার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। সার্টিফিকেট নয়, সক্ষমতা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের ইতিবাচক অগ্রগতি বজায় রাখতে তারেক রহমানের সহযোগিতা প্রত্যাশা করেন। ভারত চীনের পর এবার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 18 ফেব্রুয়ারি ট্রাম্প স্বাক্ষরিত এই অভিনন্দন বার্তায় আমেরিকার জনগণের পক্ষ থেকে ঐতিহাসিক নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ঢাকা ওয়াশিংটন অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা থাকলে উভয়ের স্বার্থ রক্ষা হলে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধ করা যেতে পারে বলেও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করতে সঠিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এর ফলে বাংলাদেশের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রে তৈরি বিশ্বসেরা ও উন্নত মানের সরঞ্জাম ব্যবহার করতে পারবে বলেও উল্লেখ করেন তিনি। বিশেষ করে পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে উভয় দেশের কৃষক শ্রমিকরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প চিঠিতে লেখেন তিনি তারেক রহমানকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করতে চান, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আগের চেয়ে আরও উন্নত করতে চান। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 2 জনের, আহত অন্তত 20। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, আরেক ট্রাকের হেলপার নিহত। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশ গঠনে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে জামায়াত আগ্রহী বলে জানিয়েছেন আমির ডাক্তার শফিকুর রহমান। তবে জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করলে নীরব থাকা হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির। রাজধানীর মিরপুরে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে একথা বলেন তিনি। সরকারের কাছে অনুরোধ জানাবো, আমরা একটি দায়িত্বশীল বিরোধী দল হিসাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ন্যায় এবং সত্যের পথে, সুবিচার কায়েমের পথে, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পথে, মানবিক সমাজ গঠনের পথে আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। এখন এই সহযোগিতা নেওয়া আপনাদের দায়িত্ব, কিন্তু যদি এর বিপরীত কিছু হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সামর্থ্য দান করেন, আমরা যেন 18 কোটি মানুষের পক্ষে থাকতে পারি, আমরা যেন আল্লাহর বিধানের পক্ষে থাকতে পারি। সংসদ কার্যকর করতে দ্রুত অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগেই বিএনপি সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার দাবি জানান তিনি। বিকেলে এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন নাহিদ ইসলাম। আমরা গণতন্ত্রের স্বার্থে, আমরা দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা এই নির্বাচনের ফলাফল বলা চলে মেনে নিয়ে আমরা সামনের দিকে এগোতে দিয়েছি। সরকারি দলের প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদকে কার্যকর করতে সে অধিবেশন ডাকা হোক। একটি ভুল ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে, সংবিধানের দোহাই দেওয়ার মাধ্যমে শপথ তারা নেননি, তারা বিরত থেকেছেন। আমরা মনে করি এটি সংস্কারের সাথে প্রতারণা করা হয়েছে। গণভোট বাতিল হয়ে যায় তাহলে কিন্তু এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। রঙে রাঙানো 21 আবারও দুয়ারে। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করবে গোটা জাতি। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতির মিনার। রংতুলির আঁচড়ে রঙিন হচ্ছে শহীদ বেদি। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নেওয়া হচ্ছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই শহীদ মিনার এখন যেন এক কর্মযজ্ঞের কেন্দ্র। ক্ষতিগ্রস্ত অংশ মেরামত, নতুন রঙের প্রলেপ, সবই শেষ মুহূর্তের ব্যস্ততা। চারুকলার নবীন প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শহীদ মিনার প্রাঙ্গণ। তুলির আঁচড়ে ফুটে উঠছে আলপনা, যার প্রতিটি রেখায় যেন ভেসে উঠছে 52 ভাষা আন্দোলনের সেই উত্তাল দিনের স্মৃতি। শিক্ষকরা আমরা সবাই মিলে ক্যানভাস, বড় বড় ক্যানভাস সাজিয়েছি। যেখানেই থাকি না কেন, এই 21শে ফেব্রুয়ারি হলে আমাদের এখানে সকলের পদচারণা হয়। নির্বিঘ্নে শ্রদ্ধা জানাতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। নিরাপত্তা জোরদারে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। আমাদের প্রস্তুতির কোনো রকম ঘাটতি নেই। গেট হবে, তোরণ হবে, সেই জায়গাগুলো কাজ চলছে, বাণীগুলো লেখার কাজ চলছে, তারপরে পেইন্টিংয়ের কাজ চলছে, যেগুলো নাকি আমরা পরবর্তীতে আগামীকালকে ইনস্টল করব। শহীদ মিনার শুধু স্থাপত্য নয়, এটি আত্মত্যাগের অমর প্রতীক, অধিকার আদায়ের দীপ্ত ইতিহাস। এখানে মাথা নত করে দাঁড়ায় প্রজন্মের পর প্রজন্ম। আগামী 21 ফেব্রুয়ারি প্রথম প্রহরে ফুলেল শ্রদ্ধায় ভরে উঠবে এই বেদি। পুনরুজ্জীবিত হবে বাঙালির হাজার বছরের সংস্কৃতির চেতনা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ফুটবল তারকা মেসুত ওজিল। রোহিঙ্গাদের সঙ্গে অংশ নেন চ্যারিটি ফুটবল ম্যাচ এবং ইফতারে। রমজানের প্রথম দিনে জমজমাট ছিল রাজধানীর ইফতার বাজার। পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে বাহারি ইফতারের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। বিভিন্ন প্রান্ত থেকে এই বাহারি ইফতারের স্বাদ নিতে সেখানে ভিড় করেন নগরবাসী। বড় বাপের পোলাই খাই, রকমারি কাবাব সহ নানা ধরনের খাবারের সমারোহ নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা। রাজধানীর ভাসানটেক এলাকায় পবিত্র রমজান উপলক্ষে দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বিকেলে ভাসানটেকের নিম্ন আয়ের পরিবারের শিশুদের হাতে ইফতার তুলে দেন তিনি। এ সময় তার পাশে ছিলেন তার মা ডাক্তার জুবাইদা রহমান।
রমজানের সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করা হয়। রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান ও অটো চালক দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও ইফতারে যোগ দিয়ে দোয়া চেয়েছেন তিনি। এ সময় দেশ ও জাতির কল্যাণে প্রাপ্ত দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছরও তিনি আমাদের সাথে ছিলেন, এই রোজায় তিনি আমাদের মাঝে নাই। মহান আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আমি সবসময় খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে থাকব, তাদের জন্য রাজনীতি করে যাব, তাদের জন্য কাজ করে যাব। আমাকে যতটুকুই দায়িত্ব দেওয়া হয়েছে তার সর্বোচ্চই আমি কাজে লাগাবো কেবলমাত্র দেশ ও জাতির কল্যাণে। দেখছেন সন্ধ্যার সময়। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর অবশেষে গ্রেফতার হলেন সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু। ৬৬তম জন্মদিনের দিনই স্থানীয় সময় বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। ব্রিটিশ গণমাধ্যমের তথ্য মতে সরকারি তথ্য ফাঁসের অভিযোগ রয়েছে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরের বিরুদ্ধে। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক এই প্রিন্স। সন্ধ্যার সময় কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে ফুটবল পায়ে মাতলেন বিশ্বকাপ জয়ী জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল। এ সফরে তার সঙ্গে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান। মূলত তুর্কি সরকারের সহযোগী সংস্থা টিকার হয়ে বাংলাদেশ সফরে এসেছেন ওজিল। আজ দিনব্যাপী তার ব্যস্ত কর্মসূচি ছিল রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে। সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে প্রথমে আরআরসি কার্যালয়ে যান ওজিল সহ ১৩ সদস্যের প্রতিনিধি দল। সেখান থেকে রোহিঙ্গা শরণার্থী শিবিরে জার্মানি ও রিয়াল মাদ্রিদ তারকাকে দেখতে উপচে পড়া ভিড় দেখা যায়। জার্সি গায়ে চাপিয়ে ওজিলও নেমে যান একটা প্রীতি ফুটবল ম্যাচ খেলতে। বাংলাদেশ সফর শেষে আজই চলে যাবেন তুর্কি বংশোদ্ভূত এই মিডফিল্ডার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দ্বিতীয় দিনেও প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত। ঈদের আগেই চালু হবে ফ্যামিলি কার্ড, পর্যায়ক্রমে পাবে ৫ কোটি পরিবার। রাস্তা দখলমুক্ত ও অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফেরানোর ঘোষণা। রিভিউ করা হবে শিক্ষা কারিকুলাম, ইংলিশ মিডিয়ামকেও আনা হবে সরকারি নিয়মের আওতায়। এবং বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের অভিনন্দন। সম্পর্কের অগ্রগতি বজায় থাকার আশা, মেরুদণ্ড সোজা রেখে সবার সঙ্গে বন্ধুত্ব রাখবে ঢাকা। এই ছিল সন্ধ্যার সময়ে। এরপর জনপদের সময় নিয়ে থাকছেন গোলাম রাব্বি। মামুন, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।